আমাদের সাথে অনেক শরীর দলের নেতৃবৃন্দরা আজকে গণমিছিলে এবং জনসভায় এসে যোগদান করেছেন। তাই আমি আমার শরীর দলের নেতৃবৃন্দকে উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা সামনে আছেন, আমাদের মিছিলটি কিন্তু ইতিপূর্বে ঢুকতেছে, তাই আমরা রাস্তাটা ক্লিয়ার করে আমাদের প্রার্থীকে আসার সুযোগ করার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুগণ, আপনারা দয়া করে মঞ্চের সামনে আপনাদের কাছে আপনারা মঞ্চের সামনেটা ক্লিয়ার করুন। আপনারা আমাদের জীবনের নেতা, আপনারা আমাদের ছাত্র দলের নেতা, আপনারা আমাদের আপনাদের প্রতীক আছে, পৌরবাসীর কোন প্রতীক আছে, দেশের বাইরের কোন প্রতীক আছে? ব্যবসায়ীদের বোঝা চাই, তারা হচ্ছে ব্যবসায়ীদের বোঝা চাই।
আমরা ধানের শীষের কোনো বিকল্প নেই। আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে এই পুনরায় আমাদের জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষকে আগামী দিন এই পুনরায় জনপদের মানুষ নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের প্রার্থী আলাল সবুজের সমস্যাকে আপনার মঞ্চে নিয়ে আসেন সুযোগ করে দেওয়ার জন্য সবাই প্রতিনিধিত্ব অনুরোধ করে সামনের রাস্তাগুলোতে একটি পাশে ফাঁকা থাকে অ্যাম্বুলেন্স সহ যানবাহন চলাচলের যাতে বিঘ্ন না হয় সেই দিকে আমাদের স্বেচ্ছাসেবক দল সহ প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। সংগ্রামের সাথে বন্ধুরা, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই পুরোনো উন্নয়নের সাথে পিছিয়ে পড়া পুরোনোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা ধানের শীর্ষত্ব আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাদের প্রার্থী আমার সদস্যের সৌজন্যে আপনারা নির্বাচিত করলেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আন্তরিক প্রত্যাশা রেখে পুরোনো বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের নেতৃবৃন্দ এসেছে। আমাদের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ নেতৃবৃন্দ যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা কষ্ট করেছেন, গাড়ির স্বল্পতার কারণে আমাদের অনেক নেতৃবৃন্দ আসতে পারেন নাই। আমরা তাদের প্রতি দুঃখ প্রকাশ করে আপনাদের কষ্টকে কৃতজ্ঞ চিন্তা আমরা স্বীকার করে উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া জিন্দাবাদ হোক, বিএনপি চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আপনাদের সাথে আপনাদের কাছে আমাদের পার্টি আসলেন শুধুমাত্র আপনারা সবাই জানে যান ইনশাআল্লাহ দানের শীষের এই পুনরায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে। দানের শীষের বিকল্পে কেউ রুখতে পারবেন না। দানের শীষ বিজয়ী হল আগামী 10,000 টাকা পর্যন্ত সুদ সহ আমাদের নির্বাচনী হবে। বন্ধুগণ, আমরা আপনারা এখান থেকে পৌঁছতে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের প্রার্থীকে আসার সুযোগ দেন, উনি মঞ্চে আসবেন। আপনারা দয়া করে সবাই মঞ্চে নামার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে উদার চর্চা করছি। আপনারা মঞ্চে নেওয়ার জন্য আমাদের
কারণ আমরা ভাই আমি লাইভ করলাম ভাই Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমরা সভাপতি বিশেষ করে শরীরের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমাদের মধ্যে পৌরসভা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। স্বেচ্ছাসেবক সভাপতি সংসদীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আপনার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ 13টি ইউনিয়নে যারা নেতৃবৃন্দ এবং 13 ইউনিয়ন থেকে আমাদের বিএনপির সভাপতির বানিয়েছেন কমিটি, সেন্ট্রাল কমিটি, ইউনিয়ন কমিটি সকল নেতৃবৃন্দকে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত এবং সবার উপস্থিতি আজকে এই তুলনাতে আগামী 12 তারিখে বিজয়কে সুনিশ্চিত করেছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আবারও সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনাদের কাঙ্ক্ষিত মানুষ, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং একটু প্রশ্ন করে আপনারা এখানে হয়েছে। আপনারা যদি ইন্টারভিউ চাই না, আমি কইতাম না। ইন্টারভিউ যদি A to Z না বলি না, আমি কোনো কথা কইতাম না।
সব নাম তৈব বিশ্বাস রেখে যত বড় নেতা হইন না গেলে সব নাম হইন থাকি আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব আলহাজ শফিকুল স্যার ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তুমি যাও গাড়ি না শুনলে চাইবে সব হলো সব জন্য হলো তার মধ্যে কই ইন্দ্রকিতা ইব্রাহিম ইন্দ্রকিতা বুঝছো আত্মীয়রা সিস্টেম কোনোদিন হয় না হাতিসনা 2 ঘন্টা ধরে এই আবুল কথা একটু জোরে বুঝি না হিন্দু ভাইরা আমার আদাব গ্রহণ করব আমি আপনাদের এই 5 মিনিট দয়া করে আপনারা কথা বলবেন না আমি আপনাদের কাছে সবিনয়ে করজোড়ে অনুরোধ করছি আপনারা 5 মিনিট কথা বলবেন না নীরবতা অবলম্বন করুন কোন স্লোগান দিবেন না দিয়েছি স্লোগানে উপস্থিত সম্মানিত সর্বস্তরের জনসাধারণ আপনারা দয়া করে সবাই বসে পড়ুন দয়া করে সবাই বসে পড়ুন সম্মানিত পুরবাসী জনসাধারণ বিএনপি তার পরিবার আপনাদেরকে বলেছিলাম কথা না বলার জন্য দয়া করে আমাকে 5 মিনিট সময় দেন অনেক কথা বলেছেন অনেক স্লোগান দিয়েছেন দয়া করে আপনাদের হাত জুড়ে অনুরোধ করছে আপনারা কথা বলা বন্ধ করুন ধন্যবাদ আমাদের শরিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র দল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল
সংগ্রামী সাথীবন্ধুরা, সাবাস কুলাউড়বাসী, সাবাস কুলাউড়ার জনগণ, আজকে আপনারা প্রমাণ করেছেন যে কুলাউড়াবাসী কুলাউড়ার উন্নয়ন চায়। আজকে সেটা আপনারা প্রমাণ করেছেন। আমাদের স্পষ্টতা আমি আমার পরিবার কখনো বলবে না। আমার সাথে এখানে আমার সহকর্মী, আমার স্ত্রী এখানে উপস্থিত হয়েছেন, আমার ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আমার ছেলে এখানে উপস্থিত হয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বিএনপির জন্য, এই ধানের শীষের জন্য উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতা চিত্তে আমি আপনাদেরকে স্মরণ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আজ এই নির্বাচনী সভা আপনাদের সামনে হাত জোর করে দাঁড়িয়েছি। দীর্ঘদিন আমি এবং আমার ভাইরা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছেন, আপনাদের কাছে ভোট চেয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমিও চেষ্টা করেছি যথাসম্ভব আপনাদের সাথে, আপনাদের বাড়িতে, আপনাদের দোকানদার প্রত্যেকটি ইউনিটে আমি যাবার চেষ্টা করেছি। যাদের কাছে যেতে পারি নাই, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আমার ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না। আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের সম্মুখে সবার সাথে। আমি এখানে কারো বিরুদ্ধে কথা বলতে দেওয়া যায় মাঠে অনেক বড় বড় পুলিয়া উড়িয়ে গিয়েছে ছিল। আমি বিশ্বাসী, তাই আমি ওদের কোনো কথার জবাব দিতে চাই না, সমালোচনা করতে চাই না। আপনারা আমাকে আপনাদের ভালোবাসা দোয়া দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমি ধানের শীষের পক্ষে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি উড়াউড়ার সমস্যাগুলি আমি চিহ্নিত করে নিয়ে এসেছি। দু চারটা যেতে পারে, কিন্তু আমার মনের মধ্যে যেগুলো এসেছে, আমি যেগুলো মনে করেছি দৃষ্টিকে যেগুলোর সমাধান করা দরকার, আমি সেগুলা লিপিবদ্ধ করে নিয়ে এসেছি। আমি আপনাদের কাছে সেগুলাই তুলে আমি চাই আমার এই জীবনে, আমার মানুষের ভালোবাসা। সেই হাসপাতালে অনেক যন্ত্রপাতি ঠিক নয়, এক্সরে মেশিনটা ঠিক নয়, আরো অন্যান্য মেশিন ঠিক নয়। আমি সশরীরে গিয়ে আমার রোগীদের অবস্থা দেখেছি। তারা ভালো নেই, তারা সুখে নেই, তারা শান্তিতে নেই। ডাক্তারের অভাব, নার্সের অভাব। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই, আমার ধানের শীষ, আপনাদের ধানের শীষ যদি আগামীতে 12 তারিখে নির্বাচিত হয়, আমি কথা দিচ্ছি এই হাসপাতালকে আমি 100 শয্যায় ইনশাআল্লাহ পরিণত করব। ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক সমূহকে আরো আধুনিক করতে হবে। কমিউনিটি ক্লিনিক গুলো অত্যন্ত আবাদী অবস্থা,
আধুনিকরণ করা প্রয়োজন বলে আমি মনে করি। কুলাউড়ায় একটি নার্সিং কলেজ, একটি ডিপ্লোমা কলেজ, একটি ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হবে ইনশাআল্লাহ। প্রবাসীদের কল্যাণে, তাদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য উপজেলা পর্যায়ে একটি বিশেষ সেল গঠন করার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে ইনশাআল্লাহ। কুলাউড়া পৌরসভার এলাকায় যানবাহন চলাচলের শৃঙ্খলা আনয়নের মাধ্যমে যানজট নিরসনে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি ছাত্র ছাত্রীদের শারীরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলার ব্যবস্থা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। নারী শিক্ষার প্রসার ঘটাতে এইচএসসি পর্যন্ত বিনামূল্যে বৃত্তি প্রদান করা। ইতিমধ্যেই আমাদের মরহুমা, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা মা বলে সম্বোধন করি, উনি ইতিমধ্যেই এইচএসসি পর্যন্ত মহিলাদের বেতন মওকুফ করে দিয়েছেন, সেটা আপনারা সবাই জানেন। সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুরা, কুলাউড়া একটি মানসম্মত স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। কোন খেলাধুলার মাঠ এই কুলাউড়া উপশহরে নেই, উপজেলায় নেই। আপনার তো অনেক দিন, দীর্ঘদিন থেকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই কোমলমতি শিশুদের জন্য, এই যুবকদের জন্য আপনারা কি করেছেন? একটা স্টেডিয়াম পর্যন্ত নির্মাণ করতে দিতে পারেন নাই। আমি আপনাদের ভোটে যদি আমি নির্বাচনে জয়লাভ করি, ইনশাআল্লাহ আমি এই যানজটের প্রকট সমস্যা, এই যানজট নিরসনের জন্য বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করবে। সবচাইতে এটা একটা বড় সমস্যা বলে আমি মনে করি। ইনশাআল্লাহ এটার একটা সুদূর প্রসারী, আমি আমার কুলাউড়ার সর্বস্তরের জনসাধারণ, সব রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আমি এটার ব্যবস্থা করার জন্য পার্লামেন্টে প্রস্তাব পাশ করব ইনশাআল্লাহ। কুলাউড়ার সাথে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমি ইনশাআল্লাহ কাজ করব। কুলাউড়া টু কক্সবাজার একটা রেল লাইন চালু করার দাবি দীর্ঘদিনের। একবার শুনেছিলাম হয়েছে, কিন্তু কোন কারণে সেটা বন্ধ হয়েছে, ইনশাআল্লাহ তার জবাব আমি খুঁজে বের করব। সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুরা, কুলাউড়ার বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করার, একটি স্কুল প্রতিষ্ঠা করতে হবে। যারা যে সমস্ত শিশুরা প্রতিবন্ধী বাচ্চাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নাই। তাদের শিক্ষার ব্যবস্থার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। কুলাউড়া উপজেলাকে পর্যটন নগরীতে পরিণত করার প্রস্তাব আমি সংসদে ইনশাআল্লাহ উত্থাপন করব। হাকালুকি হাওরকে পর্যটনের একটি আকর্ষণীয় এলাকা বানানোর জন্য আমি ইনশাআল্লাহ এ ব্যাপারে কাজ করে যাব।
সংগ্রামী সাথী যুদ্ধ বন্ধুরা, উপজেলার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মাদক দ্রব্য ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একটি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। মাদক আমাদের আগামী সমাজকে ধ্বংস করে দিবে, তাই আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য এটার একটা সুদূর প্রসারী পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। আর বেশি সময় নাই, আর 2-3 মিনিটে 5 মিনিটে শৈলী মুখী করা যেন মনে হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের দলমত নির্বিশেষে বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে সম্মানিত আসন সংরক্ষিত সহ বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের পরিবারের প্রতি বিশেষ খেয়াল দেবার জন্য আমি সংসদে প্রস্তাব উত্থাপন করব। বর্ষার মৌসুমে বন্যা এবং জলাবদ্ধতা নিরসনে করতে নদীর লভ্যতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের নদীগুলি ভরাট হয়ে গেছে, আমরা খাত খননের মাধ্যমে আমরা সেগুলা নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম, মসজিদ, মন্দির, আখড়া, গির্জায় প্রয়োজনীয় সংস্কার করা হবে। ইমাম এবং পুরোহিতদের বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। চা শিল্পে নিয়োজিত সকল শ্রমিক ভাই বোনদের পারিশ্রমিক বৃদ্ধি সহ জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হবে। তাদের স্থায়ী বিটার নিশ্চয়তা প্রদান করতে হবে। আমি সেই ব্যাপারে পার্লামেন্টে সর্বাগ্রে প্রস্তাব উত্থাপন করব। কুলাউড়ার সকল ব্যবসায়ীদের সুবিধার্থে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। সাপ্তাহিক যে হাট আছে সেটাকে আরো আধুনিক করে করতে হবে। এটার প্রতি মানুষের যাতে ঝোঁক হয়, এটা যাতে আরো বড় হয়, এটা যাতে আরো বিস্তার লাভ করে, আমি সেই দিকে নজর দিব ইনশাআল্লাহ। কুলাউড়ায় নানা পেশায় নিয়োজিত অটোরিকশা, টেম্পু, সিএনজি, ট্রাক, বাস চালক ভাইদের কল্যাণার্থে কর্মবান্ধব পরিবেশ এবং কেহ দুর্ঘটনার শিকার হলে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। দল মত নির্বিশেষে বিরোধী কোন রাজনৈতিক দলের সাথে প্রতিহিংসামূলক আচরণ করা হবে না। আমরা কুলাউড়ায় একটি শান্তিপূর্ণ সহবাস চাই। আমরা কুলাউড়াকে একটি শান্তিপূর্ণ নগরীতে পরিণত করা চাই। আপনারা সবাই রাজি আছেন? একটু জোরে বলুন, আমি শুনতেছি না। আপনারা সবাই রাজি আছেন কুলাউড়াকে সমৃদ্ধ ছেলে করবেন? আমার দুঃখ হয় যখন আমি দেখি এই কুলাউড়া অন্যান্য 3টি উপজেলা থেকে অবহেলিত, রাস্তাঘাটের বেহাল অবস্থা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা এবং দেবালয়, উপাসনালয়, প্রত্যেকটা জিনিসের বেহাল অবস্থা। এর কারণ আমরা সবাই জানি। আমরা সময় মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে আমরা ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের এই 4 উপজেলার মধ্যে কুলাউড়া সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নির্যাতিত। আসুন আমরা সবাই মিলে এই কুলাউড়াকে একটি সুন্দর কুলাউড়া করি। আবার আমি 71 সালে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার করে স্মরণ করি। আমি স্মরণ করছি জুলাই যুদ্ধে যাদের অক্লান্ত পরিশ্রমে
আজকে আমরা মুক্ত ভাষাতে কথা বলতে পেরেছি, তাদের আমি সশক্ত চিত্তে স্মরণ করি। আসুন আমরা সবাই মিলে কুলাউড়াকে করি। আমার এই বয়সে দ্বিতীয়বার আবার আপনাদের সাথে ভোট চাওয়ার সময় আমি পাবো কি পাবো না, মহান রব্বুল আলামিন জানেন। আমি আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের চাচা নানা দাদা যাই বলুন না কেন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই কুলাউড়ার উন্নয়নে আমরা সবাই শরিক হই। আপনারা সবাই জানেন এবং বলেন, আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি ধর্মযুদ্ধে যারা মরে, মৃত্যুবরণ করে তারা শহীদ হয়, বা দেশের জন্য যারা মরে তারা শহীদি দরজা লাভ করে। আর এই কুলাউড়ার উন্নয়ন আপনার আমার উন্নয়ন, এই উন্নয়নে শরিক হওয়া আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, আপনাদের সেটা পালন করার সময় হলো আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ আপনারা সবাই আমাকে ধানের শীষে একটি ভোট ভিক্ষা দিয়ে এই জনপদের সেবা করার সুযোগ দেবেন। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমার জীবনের শেষ যে গোটা দিন আছে, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের মনের মাঝে থাকতে চাই, আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই, আমি আপনাদের ভালো মানুষ হয়ে থাকতে চাই। আমাকে যারা চিনেন এবং জানেন, আমি একজন নির্লোভ মানুষ, আমার কোন রূপ লালসা নাই, আমি রূপ লালসার ঊর্ধ্বে, আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই, আমার কোন পিএস নেই, আমি ওগুলো রাখবো না। আমার দরজা আপনাদের জন্য সার্বক্ষণিক খোলা থাকবে ইনশাআল্লাহ। আমি সবিনয় অনুরোধ করছি আপনাদেরকে, আসুন আপনাদের স্বার্থে, এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, এই কুলাউড়াবাসীর স্বার্থে, দল মত নির্বিশেষে ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে সমুন্নত রাখতে, স্বাধীনতার সপক্ষে শক্তিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার আমরা সবাই বিজয়ের মালা পরে এই কুলাউড়ায় আমরা আনন্দ মিছিল করব। একটা ছোট্ট অনুরোধ করে আপনাদের কাছে বিদায় দেব। আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি, আমরা সবাই ফজরের নামাজ পড়ি। আমার চা শ্রমিক যারা আছে, আমার গরিব মানুষ যারা আছে, তাদের সবারই ফজরের সময় উঠার অভ্যাস। 12 তারিখে আপনারা ফজরের নামাজ পড়ে কেউ ঘুমাতে যাবেন না, দয়া করে। আগে চা না খেয়ে, নাস্তা না খেয়ে আপনারা ভোটের সেন্টারে যাবেন, আগে ভোট দিবেন, তারপরে বাড়িতে ফিরবেন। এই ওয়াদাটা আপনাদের তার কাছে আমি দেখতে চাই। আপনারা রাজি থাকলে হাত তোলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমার পর্দার আড়ালে আমার মা বোনেরা, এখানে অনেক মা বোনেরা উপস্থিত আছেন। মা বোনদের ভোট কিন্তু আমি বলেছি আমাদের থেকে বেশি, কারণ আমার মা বোনেরা, মা বোনের অনেক স্বামী, অনেকে আব্বা, অনেকের বাবা বিদেশে অবস্থান করেন, এজন্য তাদের ভোটের সংখ্যা বেশি। আমার মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং বলবেন আগামী বৃহস্পতিবার সকুবাই বলেছেন সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। পরিশেষে আমার নেতা তারেক রহমান, যিনি আগামী দিনের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী,
দেশ চালায় একটি রাজনৈতিক দল, কোন ব্যক্তি বিশেষ দল চালাতে পারে না। বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। আমি বলি আরেক জিয়া, তারেক জিয়ার নাম আরেক জিয়া। এবং জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই তারেক জিয়ার মধ্যে। অনেক কিছু বলা আছে, সন্ধ্যা হয়ে গেছে। তারেক জিয়া 31 দফা প্রণয়ন করেছেন। এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয়, এই বাংলাদেশ হবে সোনার বাংলা। আমাদেরকে আর মিডল ইস্টে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় যেতে হবে না। 31 দফা বাস্তবায়িত হলে ধীরে ধীরে এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাল্লাহ। তারেক জিয়া বলেছেন, তারেক জিয়া কি বলেছেন? বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমি আপনাদের কাছে বলতে চাই কুলাউড়ায়, উই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটি প্ল্যান আছে। আমরা কুলাউড়াকে একটা সুন্দর নগরী করতে চাই, বসবাসযোগ্য নগরীতে চাই। পরিশেষে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমার জন্য আপনারা দোয়া করবেন। শুধু একটা জিনিস চাচ্ছি, আপনারা যদি আমার মৃত্যুর পরে সবাই বলেন যে না, একটা লোক ছিল, ভালো লোক ছিল, সকুমাই মারা গেছে, একটা ভালো লোক মারা গেছে, এই কথা যদি আপনারা বলেন, মহান রব্বুল আলামিন সেই কথা শুনবেন। এত লোক সাক্ষী দিচ্ছেন, ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় পরেও পার হয়ে যাব। আমাদেরকে জান্নাতে ইনশাআল্লাহ করব। আমার সাথে একটা স্লোগান দিবেন, আমরা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করব। মার্কা আসেনি? আসেনি মার্কা? কোন মার্কা? 12 তারিখ কুলাউড়ায়, সারা বাংলায়, সারা বাংলায় লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। মা তফিল, ভাই বোনের, কেবর বাবির, কৃষকের, শ্রমিকের, মানসম্মতি মানুষের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক নেতৃবৃন্দ, আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে এসেছেন। কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই প্রতিবাদ এখানে সমাপ্ত।